নমস্কার, আমার নাম জাহ্নবী ঘোষ। আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের লিচু চোর কবিতাটি। বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল পুকুরে, সে কি বাস করলো তারা। বলি থাম, একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুড়ে গাছ আছে না, কোথা না আসতে গিয়ে বড় কাস্তে গাছে গুজ্জেই চড়েছি, ছোট এক ডাল ধরেছি। ও বাবা মোরাত পড়েছি স্বরাজ্য, পূর্বী পর মালির ঘাড়ে সে ছিল গাছেরা। বেটা ভাই বোন অচ্ছার ধুমাধুম গোটা চাল দিলে খুব কিলো খুশি, একদম জোরসে খুশি। আমিও বাগিয়ে থামো, এ হাওয়া চাগিয়ে কাজ লাফিয়ে দিলু দেয়াল, দেখি এক ভিতরে শেয়াল। আরে দেখ শেয়াল কোথা, ভোলাটা দাঁড়িয়ে হতাম, দেখে যেই আটকে ওঠা কুকুরও জোরলে ছোটা। আমি কই কম্ম কাবা, কুকুরেই করবে সাবার। বাবা গো মা গো বলে পাঁচিলের ফকুল গলে গিয়ে বসদের ঘরে যেন প্রাণ আসলো ধরে। যাবো ফের কার মলি ভাই, চুরিতে আর দিতে, তবে মোর নামই মিছা, কুকুরে চামড়া খিচা। সে কি ভাই যায় রে ভোলা, মালির ওই পিটুনি গুলা। কি বলিস ফের হত্যা, তাও রাখ। খুব সুন্দর হয়েছে কবিতা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। লিচু চোর কবিতাটা খুব সুন্দর করে জাহ্নবী ঘোষ জল আবৃত্তি করেছে। জলকে অনেক অনেক ধন্যবাদ। তুমি আর কি কি কবিতা পারো বলো তো মামনি? জীবনের হিসাব। কি পারো? জীবনের হিসাব। জীবনের হিসাব কে লিখেছেন? সুকুমার রায়। আচ্ছা, তুমি সুকুমার রায়ের জীবনের হিসাব পারো। আর কি পারো? কাজলা দিদি পারি। কাজলা দিদি। কাজলা দিদি কে লিখেছে? যতীন্দ্রমোহন বাগচি। হ্যাঁ, যতীন্দ্রমোহন বাগচির কাজলা দিদি পারো। আর কি পারো? হাসি। হাসি। হাসি কবিতা তো আচ্ছা, হাসি কবিতা কে লিখেছে? রকুনুজ্জামান খান। আর কি পারো? নেমন্তন্ন। নেমন্তন্ন পারো। নেমন্তন্ন কে লিখেছে? নেমন্তন্ন কবি অন্নদা শঙ্কর রায়। গুড। তাহলে আমরা একে একে তোমার বাকি আবৃত্তিগুলো শুনবো। আরো দুটো পারো? আর কি পারো? বীরপুরুষ পারি। হ্যাঁ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা। আর কাঠবিড়ালি। উমা, খুব সুন্দর। তাহলে তোমার সেই কবিতাটিও আমরা একে একে করে শুনবো। জলের জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ। ভালো থাকো, জীবনে অনেক বড় হও, এগিয়ে যাও।